নিউজ সারসংক্ষেপ ৭/১১/২০২৫। আপনারা শুনবেন সংবাদ শুরুতে শিরোনাম। জাতীয় নির্বাচন সামনে রেখে অবৈধ আগ্নেয়াস্ত্রের অপব্যবহার ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে। এরপর শুনবেন বিস্তারিত। জাতীয় নির্বাচন সামনে রেখে অবৈধ আগ্নেয়াস্ত্রের অপব্যবহার ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে। তবে পুলিশের নিয়মিত কার্যক্রমের বাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝুটিকা মিছিল সহ নানা ধরনের অপতৎপরতা ঠেকাতে পুলিশকে বেশি সতর্ক থাকতে হচ্ছে। এতে অবৈধ অস্ত্র উদ্ধারে আলাদা করে জোর দেওয়া যাচ্ছে না, যদিও পুলিশ সদর দপ্তরের নির্দেশনার পর অবৈধ অস্ত্র উদ্ধারে জোর দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থানা, ফাঁসিসহ পুলিশের স্থাপনাগুলো থেকে বিভিন্ন ধরনের ৫,৭৬৩টি আগ্নেয়াস্ত্র এবং ৬,১৩,১৫৮টি গোলাবারুদ লুট হয়। এর মধ্যে গত ২৭ অক্টোবর পর্যন্ত ৪,৪২২টি আগ্নেয়াস্ত্র এবং ৩,৬৯,১৮৪টি গোলাবারুদ উদ্ধার হয়। তবে এখনও বিভিন্ন ধরনের ১,২০৪টি আগ্নেয়াস্ত্র এবং ২,৪৩,৯৭৪টি গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়নি। আগামী নির্বাচনে এসব অস্ত্র ও গোলাবারুদের অপব্যবহার নিয়ে খোদ পুলিশ সদর দপ্তরও চিন্তিত। এজন্য লুণ্ঠিত এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে প্রকৃত সন্ধানদাতাদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। লুণ্ঠিত এলএমজির সন্ধান দিলে ৫ লাখ টাকা, এসএমজির সন্ধান দিলে ১.৫ লাখ টাকা, চায়না রাইফেলের সন্ধান দিলে ১ লাখ টাকা এবং পিস্তল ও শটগানের সন্ধান দিলে ৫০,০০০ টাকা করে দেওয়া হবে। এছাড়াও প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতা নিকটস্থ থানায় যোগাযোগ করতে পারবেন এবং সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এর আগে গত সেপ্টেম্বরে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানায় বর্ডার গার্ড বাংলাদেশ। অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান বাড়ানোর কথাও জানানো হয় তখন। বিজিবির তথ্য অনুযায়ী গত জুলাই থেকে সেপ্টেম্বর এই ৩ মাসে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ১৫টির বেশি আগ্নেয়াস্ত্র, অন্তত ১,০০০ গুলি, গ্রেনেড ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, লুণ্ঠিত অস্ত্রের মধ্যে গত ২৭ অক্টোবর পর্যন্ত ১১৪টি 7.62 ব্যারেলের চায়না রাইফেল, একই ব্যারেলের একটি রাইফেল, 7.62 ব্যারেলের ৩১টি এসএমজি, ৩টি এলএমজি, 7.62 ব্যারেলের ২০৭টি পিস্তল, 9.19 মিলিমিটারের ৪৪৫টি পিস্তল এবং ১২ বোরের ৩৯৩টি শটগান বেহাত রয়েছে। এছাড়াও ১,১৬৮টি সাউন্ড গ্রেনেড এবং বেশ কয়েকটি বিভিন্ন ধরনের টিয়ার শেল ও গ্যাস গান বেহাত রয়েছে। এদিকে গত ২৬ অক্টোবর রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের বগিতে অভিযান চালিয়ে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, প্রায় ২.৫ কেজি গান পাউডার এবং ২.৫ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, এসব অস্ত্র ও গোলাবারুদ নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে পাচার হয়ে ঢাকায় ঢুকছিল। ট্রেনের বগি থেকে ৮ পিস্তল উদ্ধারের ঘটনায় দায়ের মামলাটি রেলওয়ে পুলিশ তদন্ত করছে। রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, এখন পর্যন্ত তদন্তে মনে হয়েছে অস্ত্রগুলো চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে দেশে ঢুকেছে। এগুলোর গন্তব্য সম্পর্কে নিশ্চিত না হতে পারলেও ধারণা করা হচ্ছে সহিংসতার জন্য অস্ত্রগুলো আনা হয়েছিল। পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল অবসর আ.ন.ম মুনিরুজ্জামান কালবেলাকে বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র এক ধরনের হুমকি। সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র ছাড়াও পুলিশের আগ্নেয়াস্ত্র লুট হয়েছে। সম্প্রতি বিমানবন্দরে ভোল্ট ভেঙে অস্ত্র লুটের তথ্য এসেছে। এগুলো উদ্ধারের খবর নেই। এগুলো উদ্ধার করতে না পারলে আইন শৃঙ্খলা নাজুক পরিস্থিতিতে পড়বে। এই নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন, অবশ্যই জাতীয় নির্বাচনের আগে এ ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশকে কার্যকর ভূমিকা নিতে হবে, গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। তবে সে ধরনের কার্যক্রম চোখে পড়ছে না। অপরাধ ও সমাজ বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড তৌহিদুল হক কালবেলাকে বলেন, চট্টগ্রামে নির্বাচনী প্রচারে প্রার্থীর ওপর গুলির ঘটনা অন্য এলাকায় যারা প্রার্থী রয়েছেন তাদের জন্য ভয় ও শঙ্কার পরিবেশ তৈরি করেছে। একজন প্রার্থী গুলিবিদ্ধ হলেও এর মনস্তাত্ত্বিক প্রভাব স্বাভাবিকভাবেই সব প্রার্থীর মধ্যে থাকবে। এটা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য অন্তরায়। তিনি বলেন, থানা থেকে লুট হওয়া ৩০% অস্ত্র এখনও উদ্ধার হয়নি। অভিযোগ আছে সীমান্ত দিয়ে প্রচুর অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করেছে। এই অস্ত্রগুলো আমাদের নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক দল, প্রার্থী, ভোটারদের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট শান্তিপূর্ণ সম্পর্ক তৈরির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই লুট হওয়া যেসব অস্ত্র এখনও উদ্ধার হয়নি এবং যেই অস্ত্র সীমান্ত দিয়ে প্রবেশ